নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল আজকের রান্না খাওয়ার ব্যবস্থা করতে হবে। পাড়ায় থেকে একটা হাঁস আনা হয়েছিল, এখন তো শীতকাল, সেই শীতের সিজনে হাঁস খাওয়া হয়নি, তো বাবা আসাতে হাঁসটা কেনা হয়েছে। তো এখন রান্না বান্না করব, আর বাবা চলে যাবে, বাড়িতে থাকবে না আর। আর বাবা তো চলে যাবো করছে, থাকবে না, আজকের বিকালে হয়তো বেরিয়ে যাবে। তো বাবা আজকের বিকালে চলে যাবে, কালকে সোমবার দিন আছে। আমাদের বাড়ির একটাই ছেলে সৌরভ, তো বাবা চলে যাবে। বাবাকে আর আটকাবো না, বাবাকে অনেকদিন আটকে রেখেছি, আর বাবা বারবার বলছিল যে আমি বাড়ির দিকে যাব। তো বাবা বিকালে চলে যাবে বলছে। হয়ে যাচ্ছে, মোনালিসার কথাও মনে উঠছে বাবার। সমস্যা হচ্ছে ওই মোনালিসার কথাটাই বেশি মনে হচ্ছে। অনেকদিন ছিল, এবার চলে যাবে। সেই কথাই বলে না, এখন আসল থেকে সুদের মায়া বেশি। এখন এইসবের মায়ায় পড়ে গেছি আমরা। যাই হোক, নাতিপুতির একটু মায়া হয়, হ্যাঁ, আর নাতিপুতির মায়াটা হওয়াটাই স্বাভাবিক। দাদু ঠাকুরদা হওয়া মানে সৌরভ এরা সব এখন বড় হয়ে গেছে না, ওরা কিছুই বড় হয়নি আমাদের কাছে। যাই হোক, ওই তো আজকে রান্না বান্না হবে জমিয়ে হাঁসের মাংস কাঠের জালে। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর আজকের এই মনে হচ্ছে লাস্ট খাওয়া দাওয়া বাবার সঙ্গে একসঙ্গে জমিয়ে, তারপর তো চলে যাবে বাবা। চলো রান্না বান্না করবো, তো এমন সময় এত অসুস্থ হয়ে পড়লাম, আর ক্ষমতা হলো না রান্না করার। বুকই মানে বুক আর পিঠ অসহ্য যন্ত্রণা হচ্ছে, অ্যাসিড হয়ে গেছে। তো এখন ডাক্তারখানা নিয়ে গেল মনের বাবা, কত ওষুধ দিয়েছে আমার, এই যেসব ওয়ারেস, এগুলো, আর এগুলো সব ওষুধ, এইগুলো এখন খাচ্ছি বসে বসে। গায়ে তো জ্বরও চলে এলো যন্ত্রণায়, আর মনটারও শরীর খারাপ। আমি অসুস্থ হয়ে গেলে কেউ আর কারোর দেখার লোক নেই। তাও কোনো রকম একটু ভাতটা রান্না করে দিয়ে চলে এসেছিলাম। বাবা আর মুনের বাবা ওরা দুজনে মিলে কাটাকুটি করে রান্না বান্না করলো। মুন আবার আলু কেটে দিল। একটা মেয়ে ছেলের কাজ, বেটা ছেলেরা অত ভালো করে আর কি করতে পারে না। আমি করলে তা এতটা সময় লাগবে না। এখন প্রায় 2টো বেজে গেছে, রান্না করতে করতে একটা তরকারি করেছে, তাই এত দেরি। কিচ্ছু করার নেই, আমি যে উঠে যাবো গিয়ে হেল্প করবো সে ক্ষমতা আর হলো না। আর বাবাও তাড়াহুড়ো করছে, বেরিয়ে যাবে, ওর জন্য বলছে আমাকে আগে দিয়ে দাও, আমি খেয়ে বেরিয়ে যাব। কটার ট্রেন ধরবে আবার, এখন না বেরোলে সন্ধে হয়ে যাবে, যেতে যেতে রাত হয়ে যাবে। একটা হাঁস কেনা হয়েছিল, তো সেই হাঁসটা রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে জমজমাট করে, এটাই ভাবা হয়েছিল। তার ভিতরে মুনের মার শরীর খারাপ হয়ে গেল, তো মুনের মা রান্না করতে পারলো না। বাবা কেটে কুটে কমপ্লিট করে দিল। মুনের মাকে নিয়ে এক্ষুনি ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, আর রান্নাটা এখনও আনকমপ্লিট। আমি যতটা পেরেছি করেছি। তো বাবা বলছে সেদ্ধ হয়ে গেছে, আর আমি তো যাব অনেকটা দূর, তো আমাকে একটু তাড়াতাড়ি খেতে দে, আমি বেরিয়ে যাব। তো বাবা খেতে বসতে, বললো মাংস সেদ্ধ হয়েছে। বাবা মাংস সেদ্ধ হয়েছে? একটু গেলে খুব খুশি হবে সৌরভ, ওর জন্য এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে বাবা। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা করতে পারলাম না ঠিকঠাকভাবে। একটু আনন্দ করে ভিডিও করার দরকার ছিল, কিন্তু অনিমার শরীরটা অনেকটা খারাপ। ও তো উঠে দাঁড়াতে পারছে না। ওকে এক্ষুনি ইঞ্জেকশান করে নিয়ে এলাম ডাক্তার দেখিয়ে। ডাক্তার বলছে যে এক্ষুনি ইঞ্জেকশান করতে হবে, না হলে ওর গ্যাস কমবে না, গ্যাসের ব্যথা করছে, শরীর খুব টায়ার্ড। তো বাবা থাকবে না, আর সুন্দরবনে চলে যাবে বাবা। খেয়ে দিয়েই ড্রেস গুছিয়ে নিয়েছো, তাই তো বাবা? তাহলে তুমি খেয়ে দিয়ে সাবধানে যেও, আর গিয়ে ফোন করো। হ্যাঁ, তরকারি খাওয়ার মতন হয়েছে? আজ তো রান্না বান্না সব কিছু আমিই করলাম, তুমি জাস্ট রেডি করে দিয়েছো।
মনু অনেকটা হেল্প করে দিয়েছে আজ রবিবার, তাই না?